এখান দিয়ে মাছগুলাকে হালকা ভেজে নিয়েছি। বাজারে গিয়েছি, বাজার থেকে আসার সময় আমি চিংড়ি মাছ নিয়ে আসছি। আমি মনে করেছি চিংড়ি মাছগুলো একদম টাটকা টাটকা, পরে দেখি যে না, এগুলা অনেক দিন আগের চিংড়ি মাছ, কয়েকটা হয়তো টাটকা দিয়েছে। যাই হোক, কিছু করার নাই, তারা যা দিয়েছে তাই আমি মেনে নিয়েছি। সবগুলা চিংড়ি মাছ কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলাকে হালকা ভেজে নিব। বাজার জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলাকে ভালো করে মাখিয়ে নিব। এখান দিয়ে চিংড়ি মাছগুলাকে আমি মেখে নিয়েছি। রাইস কুকারে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি সবগুলা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলা চিংড়ি মাছ হালকা পরিমাণে ভেজে নিব, কারণ বেশি ভাজলে আবার রাবারের মতন হয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। এখান দিয়ে আমি চিংড়ি মাছগুলাকে হালকা পরিমাণে লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাতিলের মধ্যে চিংড়ি মাছগুলাকে নামিয়ে নিব। সবগুলা চিংড়ি মাছ একটা পাতিলের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আবার রাইস কুকারের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা পরিমাণ ভেজে নিয়েছি। ভেজে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। এখানে আমি বাদাম বেটে নিয়েছি। এখন বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটা দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে নিব। বাদাম বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু বাজার সময় লবণ দিয়েছি, এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। সব মশলা দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিব। এখান দিয়ে আমি সব মশলা দিয়ে হালকা পরিমাণে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবার মশলা ভালো করে ভেজে নিব। আজকে আমি চিংড়ি মাছের ঝোল ঝোল রান্না করব। এখান দিয়ে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছি, ছোট ছোট করে টমেটো কেটে এখন আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। মশলার সাথে টমেটো আমি আবার ভালো করে একটু ভেজে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে। টমেটো আর মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমি এখন চিংড়ি মাছ সবগুলা দিয়ে দিব। এখন আমি সবগুলা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। আর চিংড়ি মাছগুলাকে এখন ভালো করে কষিয়ে নিব। যেহেতু চিংড়ি মাছের ঝোল ঝোল রান্না করব, চিংড়ি মাছগুলাকে ভালো করে কষিয়ে এখানে হচ্ছে আমি লেবুর রস সামান্য পরিমাণে দিয়ে দিব। লেবুর রস দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এখান দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে যখন আমি পাতিলের মধ্যে নামিয়ে রেখেছিলাম, তখন ওই পাতিলের মধ্যে তেল লেগেছিল। পাতিলটা ধুয়ে আমি আবার এই চিংড়ি মাছের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। পানি দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন বেশি পরিমাণে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যেহেতু আমি চিংড়ি মাছের ঝোল ঝোল রান্না করব, তো এখানে বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে আর ঝোল বেশি রাখবো। এখান দিয়ে চিংড়ি মাছের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখান দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এই চিংড়ি মাছের ঝোল রান্নাটা আমি নিজের আইডিয়া মতো রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঝোল আমি নিয়ে নিব। ভাতের সাথে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঝোল নিয়ে নিয়েছি। এখন আমি খেয়ে নিব। এখন আমি খাওয়া দাওয়া করব, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিও।